এখন যদি আপনারা আঘাত করে এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো। যেভাবে 17 বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে, এখন লুটের বাধা পড়েছে বিদায় এখন ডক্টর ইউনূস সহ আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভালো কথা, তাকে নিয়ে সেখানে বসে ষড়যন্ত্র করছে আমাদের দেশের বিরুদ্ধে। আমরা একবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, প্রয়োজন হলে এবার ভারতের বিরুদ্ধে। শুভেন্দু বলছে রপ্তানি সব বন্ধ করবে, সে অন্য দল থেকে এসে বিজেপিতে আশ্রয় নিয়েছে তার কেলেঙ্কারি থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে। শুভেন্দু যে বললো পেঁয়াজ রসুন তুলা এইগুলো বন্ধ করবে, তারা এই 17 বছর মাদক পাঠিয়েছিল কেন? আমাদের প্রজন্মকে ধ্বংস করে তাদের বাংলাদেশের ভোটার আসা, এটা আমাদের হুমকি দেওয়া হচ্ছে। কারণ আগে দেখেছেন আপনারা এই 15 বছর 12 দিন অন্তর অন্তর সীমান্তে আমাদের খুন হয়েছে, সেটা হিন্দু মুসলিম না, আমাদের মানুষ খুন হয়েছে, সেই খুনের কোনো বিচার হয়নি। এইসব ষড়যন্ত্রের কলকাঠি নাচছে এই আওয়ামী লীগের প্রেতাত্মা শেখ হাসিনা, খুনি হাসিনা, যার ফাঁসি দাবি করছি আমরা, সেই হাসিনা সহ মোদি। মমতা ব্যানার্জিকে তো আমরা দেখেছি, মমতা ব্যানার্জি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলতো, এবার তিনি এইভাবে এমন মন্তব্য করলেন। আর তার একটা লেবাস, তার নেতৃত্ব ছিল, সে লেবাস পড়েছিল, ন্যায়ের পক্ষে না। সে আমি বললাম ভারত যদি বাংলাদেশকে আশ্রয় দিতে চায়, মমতা ব্যানার্জির দেশে যারা এখন ওই যে কানাডা সহ অন্যান্য দেশের থেকে পাঞ্জাবি হিন্দুদের যে জায়গা দিতে চাচ্ছে না, তাদের আগে আশ্রয় দেওয়ার জায়গা বের করুক। বাংলাদেশের মানুষদের আশ্রয় দেওয়ার মতো তাদের জায়গা থাকতে হবে তো। আর মোদি বাবুর আত্মীয় স্বজনদের নেওয়ার যদি ইচ্ছা থাকতো তাহলে দাঙ্গা বাঁধাতো না, সে নিজেই বলতো আসো তোমাদের আমরা সুন্দর মতো জায়গা দিব। আমি অবশ্যই বলবো সে সব লেবাস পড়ে। সে দেখেন এর আগে বিজেপির বিরুদ্ধে নানা কথা বলছে, এখন বলতেছে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তা নাই, তাদের আশ্রয় দিবে ভারতে। কেন? সংখ্যালঘুরা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়, এখানে নৃগোষ্ঠী বাস করে, সকলে আমরা আমাদের কৃষ্টি কালচার নিয়ে সবাই ভালোভাবে জীবনযাপন করছি। বাধাগ্রস্ত করছে তারা এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায় বলবো, এবং নৃগোষ্ঠী যারা আছে সবাইকে বলবো ওদের উস্কানির পাতা ফাঁদে আপনারা পা দিবেন না। দালালদের কাজ দালালি করা, আর তারা চাচ্ছে আমাদের এই দেশটা শান্তিতে, যেই এবার আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করেছিলাম সারা বাংলাদেশে, সেটা দেখে গাত্র দেওয়া হয়েছে শেখ হাসিনা। আর এই জ্বলনি এই ধারাবাহিকতাভাবে এই 2 মাস ধরে তারা জ্বালাচ্ছে চিন্ময় দাসকে দিয়ে, শাহবাগে আন্দোলন করে। শুভেন্দু তো নিজেই বাঁচার জন্য বিজেপিতে দল পরিবর্তন করে আসে, সে আমাদের বাংলাদেশের হিন্দুদের কি বাঁচাবে? আমরা বলবো বরঞ্চ তারা আসুক না, তারা রোহিঙ্গাদের নিয়েও কথা বলছে, তারা আসুক, তাদের আমরা আশ্রয় দিব। বাংলাদেশের মানুষের মনটা বড়, নাহলে রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিতাম না। মমতার বক্তব্যের প্রতিক্রিয়া কি জানাচ্ছেন আপনারা? আমি তো বারবার বলছি, মমতার বক্তব্যতে বললামই, তারা বলছে বাংলাদেশের মানুষদের তারা আশ্রয় দিবে। তাদের যে কানাডা থেকে সহ অন্যান্য দেশে যে তাদের হিন্দু পাঞ্জাবি এদের যে থাকার করে দিয়েছে সমস্যা, তারা তো বের করে দিচ্ছে, তাদের আগে ঠিকানা বের করুক মমতা ব্যানার্জি। তার কলকাতায় কতটুকু জায়গা আছে, তার আগে ঠিক করুক। আমি তো শুভেন্দুকেও বললাম আগে তাদের কলকাতা ঠিক করুক মোদি বাবু, দিল্লিতে বসে কলকাতা ঠিক করুক, বাংলাদেশে তাকাতে হবে না। তার ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, সেখানে বসে মোর্চাকে ঢিল মারছে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার 14 গোষ্ঠী ধরানো হয়েছে। উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি বা মেরে ফেলার ভয় অপর্ণা পায় না কখনো। রাজপথে ছিলাম, রাজপথেই থাকবো। আপনারা দেখেছেন আমি যে কথা বলবো, চিন্ময় দাস তিনি সাধু, তাকে সম্মান জানাই, কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন। আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না, আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি, আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন? 17 বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে, তখন কোথায় ছিলেন? এই কথা আমি আরো 2 মাস আগে বলেছিলাম। শুভেন্দু আজকে বড় বড় কথা বলছে, তিনি দিল্লিতে না যে বাংলাদেশের বর্ডারের কাছে এসে বক্তব্য রাখছে। আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে, পেঁয়াজ রসুনের কথা বলছে। তাদের যে দোষর খুনি হাসিনা,
সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে, আমি মানলাম। মোদিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা, তাই আশ্রয় দিয়েছে। সেই শেখ হাসিনার অতি অনতিবিলম্বে আমরা ফাঁসি চাই। কেন ফাঁসি চাই? আমাদের এবারের আন্দোলনে 24 সালের আন্দোলনে শিশু খুন হয়েছে, সেই 2024-এ শিশুদের খুনের হত্যার বিচার চাই। হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই, বিচার চাই। আমাদের 17 বছর ইলিয়াস আলী চৌধুরী হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে, যাদের গুম হয়েছে, আমরা এখন লাশ ফিরে পাইনি। তাই শেখ হাসিনার বিচার চাই। আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারত এসে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে, তখন আপনারাও হেসেছেন যে এই মহিলা কি বলে। আজকে 2 মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। সেই মোদিবাবু এত বড় বড় কথা বলেন, সেই মোদিবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের নিরাপত্তা দিতে। যেই মোদিবাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন, সে ভারতে হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না। আপনি আর দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনেন, মোদিবাবু শুভেন্দুরা কি করছে, তারা তাদের ভারতটাকেই লুটে ফুটে খাচ্ছে। যেভাবে 17 বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে, এখন লুটের বাধা পড়েছে বিদায় এখন ডক্টর ইউনূস সহ আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে। আমাদের সরকারি উপদেষ্টার কাজ কি ছিল? অন্তর্বর্তী সরকারের কাজ, তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নেবে, যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাবো, যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো, যেখানে আমাদের ভাতের অধিকার ফিরে পাবো। সেটাই হলো তাদের দায়িত্ব। তাদের দায়িত্ব এই 8 দফা নিয়ে নয়। তারপরে কিন্তু 8 দফা যদি যৌক্তিক হয়, তার পাশে আমরা সবে আছি, এই কথা কিন্তু বলা হয়েছে। তারপরে বারবার শাহবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না। আমি এই কারণে বলছি, সংখ্যালঘু কথাটা আমি ঘৃণা করি, আমি বারবার আপনাদের বলেছি আমি সংখ্যালঘু নই, আমি বাংলাদেশি। আমি একজন বাংলাদেশি হিসাবে বলছি, আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো। একবার 71-এ যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা সে তারপরে একটি বাংলাদেশ দিয়েছি। আবার 2024 সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আরেকটি বাংলাদেশ দিয়েছে আমাদের। এখন যদি আপনারা আঘাত করেন, এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব এই প্রেস ক্লাব থেকে। সকলে আমরা কালচার নিয়ে সবাই ভালোভাবে জীবনযাপন করছি। বাধাগ্রস্ত করছে তারা। আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের প্রতি আপনার কিছু বলার থাকলে যদি অবশ্যই